আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ক্লাসে আমরা কিছু শব্দার্থ শিখব এবং সেগুলোর মাধ্যমে কিছু বাক্য গঠন করব। তো শুরু করা যাক। এখানে আমি শব্দ নিয়েছি গুরফাতুন। গুরফাতুন শব্দের অর্থ হচ্ছে কামরা, কোনো একটা রুম। রুম এর আরবি হচ্ছে গুরফাতুন। তো আমরা শিখেছিলাম যদি শব্দের শেষে গোলতা থাকে এটাকে বলা হয় গোলতা। এই এটা দেখতে হয় এরকম, এটাকে বলা হয় গোলতা। এটা যখন বাক্যের শেষে, এটা সর্বদা বাক্যের শেষেই আসে। এটা যখন বাক্যের শেষে আসে, বাক্যের শেষে কোনো হরফের সাথে মিলিয়ে আসে, যেমন হার সাথে মিলিয়ে আসলো বা এই বার সাথে মিলিয়ে আসলো, এভাবে যদি শব্দের শেষে কোনো হরফের সাথে মিলিয়ে আসে তাহলে সেটা দেখতে এরকম হয়। তো শব্দ গুরফাতুন, গুরফাতুন শব্দের অর্থ হচ্ছে কোনো রুম। তো আমরা পড়েছি হাদা আর হাদিহি, হাদা আর হাদিহি উভয়টার অর্থ হচ্ছে ইহা। তো যে শব্দের শেষে গোলতা থাকবে সেই শব্দের সাথে আমরা হাদিহি ব্যবহার করব। তো আমি যদি বলি এটা একটা কামরা, তাহলে আমাদের বলতে হবে হাদিহি গুরফাতুন, এটা একটা কামরা। হাদিহি গুরফাতুন, ওটা একটি কামরা। তিলকা গুরফাত, তিলকা গুরফাতুন, যালিকা অর্থ উহা, তিলকা অর্থ উহা। তো তিলকা ব্যবহার করতে হবে গোলতা যুক্ত শব্দের সাথে, আর যালিকা ব্যবহার করতে হবে গোলতা মুক্ত শব্দের সাথে। তো গুরফাতুন যেহেতু গোলতা যুক্ত শব্দ, তাই যদি বলতে চাই ওটা একটি কামরা তাহলে বলতে হবে তিলকা গুরফাতুন, ইহা একটি কামরা। হাদিহি গুরফাতুন, উহা একটি কামরা। তিলকা গুরফাতুন। তো গুরফাতুনকে একটু অন্যভাবে বলি, যেমন এটা তোমার কামরা, তাহলে কি বলতে হবে হাদিহি গুরফাতুকা, হাদিহি গুরফাতুকা। আমরা পড়েছি যদি বলতে চাই আমার কামরা তাহলে বলতে হবে গুরফাতি, গুর। যদি বলতে চাই আমার কামরা তাহলে হবে গুরফাতি, গুরফাতি আমার কামরা। তোমার কামরা গুরফাতুকা, গুরফাতুকা তোমার কামরা। গুরফাতুহু তার কামরা। তো ইহা আমার কামরা, হাদিহি গুরফাতি, উহা উহা আমার কামরা। তিলকা গুরফাতি, এটা তোমার কামরা। হাদিহি গুরফাতুকা, এটা তার কামরা। হাদিহি গুরফাতুহু। আবার বলি এটা আমার কামরা, হাদিহি গুরফাতি, ওটা আমার কামরা। তিলকা গুরফাতি, এটা তোমার কামরা। হাদিহি গুরফাতুকা, এটা তার কামরা। হাদিহি গুরফাতুহু, এটা তার কামরা। এভাবে সব শব্দের সাথে আমরা মিলাতে পারি। যেমন নাফিদাতুন, নাফিদাতুন শব্দের অর্থ হচ্ছে জানালা। তো এটা একটি জানালা। হাদিহি নাফিদাতুন, হাদিহি কেন? শেষে গোলতা আছে, শেষে গোলতা থাকার কারণে হাদিহি, এটা একটি জানালা। হাদিহি নাফিদাতুন, এটা আমার জানালা। হাদিহি নাফিদাতি, এটা তোমার জানালা। হাদিহি নাফিদাতুকা, এটা তার জানালা। হাদিহি নাফিদাতুহু। দাররাজাতুন, দাররাজাতুন শব্দের অর্থ হচ্ছে সাইকেল, এটা একটি সাইকেল। হাদিহি দাররাজাতুন, এটা আমার সাইকেল। হাদিহি দাররাজাতি, এটা তোমার সাইকেল। হাদিহি দাররাজাতুকা, এটা তার সাইকেল। হাদিহি দাররাজাতুহু। তো আমরা বলেছিলাম মুজাফ মুজাফুন ইলাই, যেমন কিতাবুর রাশিদিন, রাশেদের বই। সেই রকম ভাবে আমরা বলতে পারি রাশেদের সাইকেল। তো কিতাবুনের জায়গায় আমরা দাররাজাতুন দিয়ে দেব, দাররাজাতু, দাররাজাতু রাশেদ, রাশেদের সাইকেল। ইহা রাশেদের সাইকেল, তো আমরা বলবো হাদিহি, হাদিহি দাররাজাতু রাশেদ, এটা রাশেদের সাইকেল। কুরসিয়ুন, কুরসিয়ুন অর্থ চেয়ার। এখন কুরসিয়ুন, যেহেতু কুরসিয়ুনের শেষে গোলতা নেই, তাহলে আমরা হাদিহি ব্যবহার করব না, আমরা ব্যবহার করব হাদা। হাদা দাররাজাতু রাশেদ, হাদা কুরসিয়্যু রাশেদ, এই দাররাজাতুনের স্থানে আমরা কুরসিয়ুন দিয়ে দেব, কুরসিয়ুন। হাদা কুরসিয়্যু রাশেদ, এটা রাশেদের চেয়ার। বাইতুন, বাইতুন শব্দের অর্থ ঘর, এটা একটি ঘর।
হাযা বাইতুন, হাযা কেন শেষে গোলতা নেই, ওটা একটি ঘর। যালিকা বাইতুন, এটা রাশেদের ঘর। হাযা বাইতু রাশেদ, এই কুরসিয়ুনের স্থানে বাইতুন দিয়ে দেব আমরা। হাযা বাইতু রাশিদিন, এটা রাশেদের ঘর। এটা শাহেদের ঘর যদি বলি তাহলে বলতে হবে হাযা বাইতু শাহেদ, এটা বাইজিতের ঘর। হাযা বাইতু বাইজিত, এভাবে যার ঘর তার নাম দিয়ে দিতে হবে। তারপরে আছে হেমার। হেমার শব্দের অর্থ হচ্ছে গাধা। হেমার শব্দের অর্থ হচ্ছে গাধা, গাধা। হেমার শব্দের অর্থ গাধা, এটা রাশেদের গাধা। হাযা হিমারু রাশেদ, হাযা হিমারু রাশেদ, এটা রাশেদের গাধা। মিফতাহুন, মিফতাহুন শব্দের অর্থ হচ্ছে চাবি। মিফতাহুন শব্দের অর্থ চাবি। তো আমরা এই হিমারকে বাদ দিয়ে এখানে আমরা চাবি দিতে পারি, মিফতাহুন শব্দ দিয়ে দিতে পারি। হাযা মিফতাহু রাশেদ, হাযা মিফতাহু রাশেদ, এটা রাশেদের চাবি। আমরা গত ক্লাসে শিখেছিলাম হুয়া সে, হিয়া সে, তো সেগুলোকে আবার লিখছি, আবার বলছি। হুয়া অর্থ সে, এই সে যদি মহিলার ক্ষেত্রে হয় তাহলে বলতে হবে হিয়া, হিয়া। আংতা, আংতা তুমি, আর মহিলা হলে আংতি, আংতি তুমি। আনা, আনা আমি, আনা আমি। তো হুয়া রজুলুন, রজুলুন শব্দের অর্থ হচ্ছে একজন লোক। তো আমরা এগুলো দিয়ে বাক্য বানাবো। হুয়া সে, হুয়া রজুলুন, হুয়া রজুলুন, সে একজন লোক। হুয়া রজুলুন, সে একজন লোক। তো এখন আমরা এই লোকটার সাথে লোকটার কিছু গুণ বর্ণনা করব। যেমন সে কি শারীফুন, শারীফুন শব্দের অর্থ হচ্ছে ভদ্র। হুয়া রাজুলুন শারীফুন, হুয়া রাজুলুন শারীফুন, সে একজন ভদ্রলোক। হুয়া রাজুলুন শারীফুন, সে একজন ভদ্রলোক। তো এটা মাউসুফ, এটা সিফাত। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যেই শব্দের মাধ্যমে গুণ বর্ণনা করা হয় সেটাকে বলা হয় সিফাত। তো এখানে রাজুলুনের গুণ বর্ণনা করা হয়েছে, তো রাজুলুন মাউসুফ, আর সিফাত হলো শারীফুন অর্থাৎ ভদ্র। মাউসুফে যেই আরাফ হয় সিফাতেও সেই আরাফ হয়, অর্থাৎ মাউসুফে যদি পেশ হয় তাহলে সিফাতেও পেশ হবে। তো এখানে মাউসুফে পেশ হয়েছে রাজুলুন, তো এই একই কারণে সিফাতেও পেশ হয়েছে। হুয়া রাজুলুন শারীফুন, সে একজন ভদ্রলোক, সে একজন ভদ্র ছেলে। ওয়ালাদুন শব্দের অর্থ ছেলে, ওয়ালাদুন অর্থ ছেলে। হুয়া ওয়ালাদুন শারীফুন, সে একজন ভদ্র ছেলে। গনিয়ুন, গনিয়ুন শব্দের অর্থ ধনী, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী। হুয়া রাজুলুন, সে একজন গনিয়ুন, সে একজন ধনী লোক। হুয়া রাজুলুন গনিয়ুন, সে একজন ধনী লোক। ফাকির, ফাকিরুন, ফাকির শব্দের অর্থ হচ্ছে দরিদ্র। তো আমরা অনেককে গরিব মানুষদেরকে বলি ফকির। তো ফকির শব্দের অর্থ, ফকির এটা হলো একটা আরবি শব্দ। আমাদের বাংলার ভিতরেও অনেক আরবি শব্দ রয়েছে, যেমন আমরা কবর, কবর বলি, কবর এটাও একটা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে সমাধি। তো আমরা এটাকেও আরবি ব্যবহার করি, এরকম ভাবে আমরা অনেক আরবি শব্দকে বাংলার ভিতরে ব্যবহার করি। ঠিক এই আমরা ফাকির, এটাকেও ফকির বলি অনেক দরিদ্র মানুষকে। ফকির এটাও একটা আরবি শব্দ, অর্থ হচ্ছে দরিদ্র। হুয়া রাজুলুন গনিয়ুন, সে একজন ধনী লোক। হুয়া রাজুলুন ফাকিরুন, সে একজন দরিদ্র লোক। রাজুলুন ফাকিরুন, সে একজন দরিদ্র লোক। বাখিল, বখিল আমরা অনেক কৃপণ লোককে বলি বখিল, বখিল শব্দের অর্থ কৃপণ। আমরা অনেক কৃপণ লোককেও বখিল বলে থাকি। তো এই বখিল শব্দের অর্থ কৃপণ, কৃপণ, বখিল কৃপণ। হুয়া রাজুলুন বাখিলুন, সে একজন কৃপণ লোক। হুয়া রাজুলুন বাখিলুন, হুয়া রাজুলুন বাখিলুন, সে একজন কৃপণ লোক। তাজিরুন, তাজিরুন শব্দের অর্থ ব্যবসায়ী। হুয়া রাজুলুন তাজিরুন, তাজিরুন, সে একজন ব্যবসায়ী লোক, এভাবে বলতে পারি। তো হুয়া বললাম আমরা। এখন হিয়া দিয়ে কিছু বলি। হিয়া অর্থ সে,
হিয়া সে। মহিলা, মহিলার আরবি হচ্ছে ইমরাআতুন। মহিলার আরবি হচ্ছে ইমরাআতুন। হিয়া ইমরাআতুন শারিফুন, আমরা শারিফাতুন দিয়ে দেব, কারণ মহিলার শেষে একটা মহিলার গুণ বর্ণনার ক্ষেত্রে বা মহিলার কোনো সিফাত যোগ করলে সেটা শেষে গোলতা যোগ করতে হবে। তো হিয়া ইমরাআতুন শারিফাতুন, শারিফাতুন সে একজন ভদ্র মহিলা। হিয়া ইমরাআতুন শারিফাতুন, সে একজন ভদ্র মহিলা। ইমরাআতুনের জায়গায় আমরা এখন ওয়ালাদুন অর্থ ছেলে, বিনতুন, বিনতুন অর্থ মেয়ে, বিনতুন, বিনতুন অর্থ মেয়ে, ওয়ালাদুন ছেলে, বিনতুন মেয়ে। হিয়া বিনতুন শারিফাতুন, সে একজন ভদ্র মেয়ে, সে একজন ভদ্র মেয়ে, সে একজন ভদ্র মেয়ে। হিয়া বিনতুন শারিফাতুন। তো ইমরাতুন পড়েছিলাম মহিলা, ইমরাতুন সে একজন ধনী মহিলা। হিয়া ইমরাতুন গনিয়াতুন, হিয়া ইমরাতুন গনিয়াতুন সে একজন ধনী মহিলা। আবার যদি বলি সে একজন দরিদ্র মহিলা, তাহলে বলতে হবে হিয়া ইমরাতুন ফাকিরাতুন, হিয়া ইমরাতুন ফাকিরাতুন সে একজন দরিদ্র মহিলা, সে একজন ব্যবসায়ী মহিলা। হিয়া ইমরাতুন তাজিরাতুন, হিয়া ইমরাতুন, হিয়া ইমরাতুন তাজিরাতুন, এই ইমরাতুনটাকে হিয়ার সাথে মিলিয়ে পড়লে হবে হিয়া ইমরাতুন, হিয়া ইমরাতুন, আর ভেঙে ভেঙে পড়লে হিয়া ইমরাতুন। হিয়া ইমরাতুন তাজিরাতুন সে একজন ব্যবসায়ী মহিলা, সে একজন কৃপণ মহিলা। তাহলে বলতে হবে হিয়া ইমরাতুন বাখিলাতুন, বাখিলাতুন সে একজন কৃপণ মহিলা, সে একটা কৃপণ মেয়ে। তাহলে ইমরাতুনের স্থানে বিনতুন দিয়ে যেতে পারি আমরা, বিনতুন সে একজন বখিল অর্থাৎ কৃপণ মেয়ে। তো ঠিক এভাবে যদি আমি কাউকে সম্বোধন করে বলতে চাই, সামনে আমার যে আসে তাকে যদি বলতে চাই তুমি একজন কৃপণ, আনতা বাখিল, আনতা বাখিল তুমি একজন কৃপণ, তুমি একটা কৃপণ লোক। আনতা, তাহলে যদি বলতে চাই শুধুমাত্র কৃপণ তাহলে আনতা বাখিল, কিন্তু তুমি একজন কৃপণ লোক তাহলে বলতে হবে আনতা রাজুলুন বাখিলুন, আনতা রাজুলুন, আনতা রাজুলুন বাখিলুন তুমি একজন ধনী লোক, আনতা রাজুলুন গনিয়ুন, আনতা রাজুলুন গনিয়ুন তুমি একজন ফকির দরিদ্র লোক, আনতা রাজুলুন ফাকিরুন তুমি একজন ব্যবসায়ী লোক, আনতা রাজুলুন তাজিরুন। আবার যদি বলতে চাই তুমি একজন ব্যবসায়ী ছেলে তাহলে বলতে হবে আনতা ওয়ালাদুন তাজিরুন। এভাবে এখন আমরা কিছু পশু পাখির নাম শিখবো, পশু পাখির আরবি শিখবো। কালবুন, কালবুন শব্দের অর্থ হচ্ছে কুকুর, কালবুন শব্দের অর্থ কুকুর, কালবুন কুকুর। ফিলুন, ফিল, ফিল শব্দ, ফিলুন, ফিলুন শব্দের অর্থ হচ্ছে হাতি। ফিল নামে কোরআন কারীমের ভিতর একটি সূরাও রয়েছে, কারণ আমরা জানি যে কাবা শরীফ ধ্বংস করার জন্য একদল বাহিনী এসেছিল, তারা বড় বড় হাতি নিয়ে এসেছিল কাবা শরীফ ভাঙার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হস্তি বাহিনী, সেই হাতির বড় বাহিনীকে কিভাবে পরাজিত করেছিলেন সেই বর্ণনা সূরাতুল ফিলের ভিতরে রয়েছে। তো ফিল শব্দের অর্থ হাতি, ফিলুন হাতি, এটা একটি হাতি। হাযা ফিলুন এটা একটি কুকুর। হাযা কালবুন এটা রাশেদের কুকুর। হাযা ফিলু রাশেদ এটা শাহরিয়ার কুকুর। হাযা ফিলু শাহরিয়া, এভাবে বলা যেতে পারে। এটা ফয়সালের কুকুর, হাযা কালবু ফয়সাল, এভাবে বলা যেতে পারে। অসফুরা, অসফুরাতুন শব্দের অর্থ হচ্ছে চড়ুই পাখি, চড়ুই পাখি। হাযিহি অসফুরাতুন, হাযিহি অসফুরাতুন ইহা একটি চড়ুই পাখি। শাতুন, শাতুন শব্দের অর্থ হচ্ছে ছাগল, বকরি। হাযিহি শাতুন ইহা একটি বকরি, হাযিহি শাতুন ইহা একটি বকরি, ইহা তোমার বকরি। হাযিহি শাতুকা এটা আমার বকরি। হাযিহি শাতি এটা তার বকরি। হাযিহি শাতুহু। বাকারাতুন, বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গরু। বাকারা নামেও কোরআনে কারিমের ভিতরে একটি সূরা রয়েছে, সূরাতুল বাকারা। সূরাতুল ফাতিহার পরবর্তী যে সূরাটা
সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু। এই সূরার ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এক লোক একটা গরু বানিয়েছিল পূজা করার জন্য, সেই ঘটনা বর্ণনা রয়েছে। সেই ঘটনার কারণেই সূরাতুল বাকারার নাম সূরাতুল বাকারা রাখা হয়েছে। তো বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু। ফারাসুন, ফারাসুন শব্দের অর্থ ঘোড়া। ফারাসুন ঘোড়া। দাজাজাতুন, দাজাজাতুন শব্দের অর্থ হচ্ছে মুরগি। দাজাজাতুন ইহা একটি মুরগি। হাদিহি দাজাজাতুন, এটা রাশেদের মুরগি। হাদিহি দাজাজাতু রাশেদ, এটা শাহেদের মুরগি। হাদিহি দাজাজাতু শাহেদ, এটা রাফির মুরগি। হাদিহি দাজাজাতু রাফি, এভাবে বলতে পারি। হিররাতুন, হিররাতুন অর্থ হচ্ছে বিড়াল। হিররাতুন শব্দের অর্থ বিড়াল, এটা একটি বিড়াল। হাদিহি হিররাতুন, এটা একটি ছোট বিড়াল। হাদিহি হিররাতুন সগীরাতুন, সগীরাতুন শব্দের অর্থ ছোট, এটা একটি বড় বিড়াল। হাদিহি হিররাতুন কাবীরাতুন,